ব্যাপার কি মহারাজ? আজ যেন আপনাকে খুব বিরক্ত দেখাচ্ছে। আছে আছে মন্ত্রী, কারণ আছে বই কি। কি কারণ মহারাজ? আপনি নির্দ্বিধায় বলুন মহারাজ, মন্ত্রী মশাই সবটাই সামলে দেবেন। আরো বেশি করে ঘেঁটে দেবেন। এই যে দেখেছো, এই সব চলছে। আমার সভাসদদের মধ্যেই রেষারেষি চলছে। যথার্থ বলেছেন মহারাজ। নিজেদের মধ্যে রেষারেষি করে কয়েকজন সভাসদ রাজসভার পরিবেশ নষ্ট করছে। সরোবরকে পঙ্কিলময় করছেন। আমাকে দেখে কিছুই শিখছে না মহারাজ। কেউ কেউ তো আবার নিজেকে মহারাজের থেকেও বড় মনে করছে। কি হলো গোপাল, তোমার মনে যেন নতুন কোনো ভাবনার উদয় হয়েছে বলে মনে হচ্ছে। না মানে বলছিলাম কি, ওই সভাসদদের মধ্যে আন্তরিকতা বাড়াতে আর অতিথি সেবায় উৎসাহ দিতে আপনি না হয় মাঝে মধ্যে খাওয়া দাওয়ার আয়োজন করুন। খাওয়া দাওয়ার আয়োজন হবে জমিয়ে, মাঝে মধ্যে গল্প গুজব হবে গুছিয়ে। পরিকল্পনাটা ভালো, তবে এই ব্যাপারটাকে আরো একটু ছড়িয়ে দিতে হবে। মানে সভাসদদের বাড়িতেই ঘুরিয়ে ফিরিয়ে আয়োজন হোক, সবাই তাতে যোগদান করবে। তাহলে তো গোপাল আগে পালাবে। আরে বাবা, পালাবে কোথায়? খপ করে ধরবো একেবারে। ধরা ছাড়া না হয় পরে হবে, তবে আমাদের সব কাজে মন্ত্রীমশাই তো পথপ্রদর্শক। মন্ত্রীমশাইকে দেখেই তো শেখার কথা আমাদের। তাই মন্ত্রীমশাই খাওয়ানো শুরু করুক না হয়, বাকিদের পশ্চাতে হবে। হ্যাঁ, এই কথাটাও উড়িয়ে দেওয়া যায় না। মন্ত্রী না হয় তৈরি হোক তাহলে। মন্ত্রী মশাই পথ দেখাবেন আর আমরা পিছন পিছন হাঁটবো তাহলে। মন্ত্রী মশাইয়ের মহাভোজ হয় নাকি রোজ রোজ? আগে একদিনই হতে দিন রাজকবি। মন্ত্রীমশাই তো এখন থেকেই খাবি খাচ্ছেন মনে হচ্ছে। আমাকে ফাঁসিয়ে দিয়ে আবার মজা করা হচ্ছে। যদি আমাকে খাওয়াতেও হয় তাহলে গোপালকে যেন তেন প্রকারে বাতিল করতে হবে। সকাল থেকে আজ শরীরটা বেশ চাঙ্গা লাগছে। মনে হচ্ছে সারাটা দিন হই হই করে কেটে যাবে। হই হই করো আর চই চই করো। আগে তুমি এই বাজারের থলিটা ধরো দেখি। হ্যাঁ, সাত সকালে বাজারের থলি আকাশ থেকে পড়লে যেন বুঝছি, বুঝতে পারছো না? সেটা মন্ত্রীমশাই বেশ ভালোই বুঝেছেন। আসলে উনি বুঝতে পারছেন না যে ওই ছোট্ট থলিতে কি করে কিভাবে বাজার ভরে আনা যাবে। মন্ত্রীমশাই তো বড় থলে লাগবে। হ্যাঁ হ্যাঁ, অনেক জনকে খাওয়াতে হবে কিনা। ব্যাস ব্যাস দিল। সকাল সকাল হাটের মাঝখানে হাঁড়িটা ভেঙে দিল তো। আচ্ছা, তোদের পেটে কি কোনো কথা থাকে না? যেই শুনলি অমনি অমনি গিন্নি মায়ের কাছে ফাঁস করে দিতে হবে না? সে ওরা যা করেছে বেশ করেছে। তোমার মতো তো আর পেটে কথা চেপে রাখিনি। এ মুরদ কি আর ওদের আছে? এখন তুমি আমায় বলো তো, সবাইকে ডেকে খাওয়ানোর এরকম ইচ্ছেটা হঠাৎ তোমার হলোই বা কেন? আমাকে কি ভূতে ধরেছে যে সবাইকে ধরে ধরে এনে খাওয়াবো? সব ওই গোপালের কারসাজি। ওই তো মহারাজের মাথার পোকাটা নাড়ালো। অমনি তুমি নড়ে গেলে। না না, আরে সেই ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো গিন্নি। যে কোনো ভাবেই হোক খাওয়ানোর ব্যাপারটা আমি ঠিক এড়িয়ে যাব। দেখি দেখি কতদিন সেটা পারো। সবাই মিলে চেপে ধরলে তুমি কি আর সামলাতে পারবে? পারবো মানে? পারতেই হবে। ব্যাপার কি মহারাজ, আজকে আপনার মন কোনো কারণে আনচান আনচান করছে? মহারাজ বসে বসে নাচাচ্ছেন পা, ঠিক যেন মুরগি ডিমে দেয় তা। রাজকবি একেবারে জাতা। কোথায় মুরগি আর কোথায় মহারাজ? এই না মানে উল্টে গেল মনে হচ্ছে। কিন্তু সোজা কথাটা তো সোজা ভাবেই জানতে ইচ্ছে করছে। কোন কথা মহারাজ? তোমার কাছেই তো জানতে হবে। আচ্ছা, খাওয়ানোর দিনক্ষণ তাহলে পাকা করলে কবে? খাওয়া দাওয়া কি আদৌ হবে, নাকি ওই খাবো খাবো করে দিন কেটে যাবে? না না, তা কেন? মানে ওই তো মানে খেলেই হবে। মন্ত্রী মশাইয়ের মহৎ হৃদয়, যা বলেছেন তাই পালন করবেন। সে তো বটেই, মন্ত্রীমশাই তো আজ বললে কাল খাইয়ে দেবেন, কিন্তু কি কি খাওয়াতে হবে সেটাই তো ঠিক করা হয়নি।
হ্যাঁ হ্যাঁ, তবে এবার স্বাস্থ্যসম্মত কিছু খাবারের সূচি তৈরি করি। এই যেমন বিভিন্ন রকম শাকের পদ, মসুর ডাল, ছানার রকমারি। সে কি শাক পাতা খেলে কি আর গায়ে বল আসবে নাকি? না না, ওই মাংসের হাড় নাচে বলে আর খেলাম কি? তার চেয়ে আমি বলি কি, মাছের পদ হোক, ঝাল ঝোল আর অম্বল। খাবার হবে এমন হালকার উপর ছিমছাম, না হলে আমার বেরিয়ে যাবে ঘাম। এর সঙ্গে যুক্ত হবে দধি আর মিষ্টান্ন। বলতে বলেছে বলে সবাই একেবারে ভ্যাজ ভ্যাজ করে বলেই যাচ্ছে এটা খাবো ওটা খাবো, শখ কত। বেশ তো, সবাই কেমন খাওয়ার বিভিন্ন পদ যোগ করছে, তবু মন্ত্রী তো হ্যাঁও করছে না আর হুঁও করছে না। না না, করছি তো, এই তো হা করেছি। হ্যাঁ তো আমরা করব মন্ত্রী মশাই, আপনি শুধু হ্যাঁ করলেই হবে। আমি কি করব আর কি করব না সেটা কি তুমি বলে দেবে আমায় গোপাল? তবে আর যাই বলো তাই বলো মন্ত্রী, এত সব খাবারের কথা শোনার পরে পেটে তো আর কিল মেরে বসে থাকা যায় না। সবই হবে মহারাজ, তবে সবকিছু জোগাড় করতে আমার একটু সময় তো লাগবেই। করি ফেললে আমি না হয় সব তড়িঘড়ি জোগাড় করে দেব। যা করবার সেটা আমি নিজেই করব গোপাল, তোমার আর এতে নাক গলানোর দরকার নেই। কি যাতা করলে পড়লাম রে বাবা। না যাই, এবার বরং একটু ঘুরে আসি। এই যে কোথায় বেরোনোর তোড়জোড় হচ্ছে শুনি? বেশ ভালো সময় এসেছি মনে হচ্ছে। দাদু কোথাও বেরোচ্ছে, ওই দেখ। দাদু বেরোলে কি আর একা একা বেরোবে? আমাদের সঙ্গে নিয়েই যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো দাদু, আমরাও যাব। ব্যাস, দলবল তৈরি হয়ে গেল। কিন্তু তুমি যাত্রাটা কোথায় সেটা তো বললে না। মন্ত্রী মশাই আমাকে খাওয়ার ব্যাপারে নাক গলাতে বারণ করেছে, কিন্তু পা বাড়াতে তো নয়। তাই বাচ্চাদের নিয়ে এবার পায়ে পায়ে ঘুরে দেখবো মন্ত্রী মশাই কেমন কি আয়োজন করছে। মন্ত্রী মশাইয়ের খাওয়ানোর জন্য যেভাবে আদার জল খেয়ে লেগেছো, ওই সেরকম অন্য কাজের বেলায় তো দেখাও না। আমি তো দেখাই, কিন্তু তুমি দেখতে পাও না গিন্নি। এ তুমি যাই বলো, তবে এটা শুনে রাখো, আগে থেকে না এত নাচানাচি করলে শেষে কপালে কাঁচ কলাই জোটে। তাহলে গোপাল দাদু এত ছোটাছুটি না করে তুমি বরং এক জায়গায় বসে থাকো। বসবো তো বটেই, তবে সেটা যেখানে সেখানে নয়, একেবারে মন্ত্রী মশাইয়ের বাড়িতে খেতে বসবো। হাত গুটিয়ে বসে থাকলে হবে না, না না না, করতে হবে, এইভাবেই ছক কষে কাজ করতে হবে। ওই তো মন্ত্রী মশাই এক মনে পায়চারি করছেন। যতই বিড়বিড় করুক, বোঝাই যাচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে। আমরাও তো অপেক্ষা করছি, সবটা দেখে তবেই এখান থেকে নড়বো। ওই তো এসে গেছে, এর জন্যই মন্ত্রী মশাই অপেক্ষা করছিল বোধহয়। এই তো মন্ত্রী মশাই, আমি এসে গেছি। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু বাকি ব্যাপারটা কি হলো? আপনি যেমন বলেছিলেন তেমনই করেছি। বটা ওই দিকে তৈরি হচ্ছে। শুধু পোশাকে তৈরি হলে হবে না, কথাবার্তা হাব ভাবও যেন জুৎসই হয়, সেটা খেয়াল আছে তো? সেসব দিয়ে ভাবতে হবে না, দেখে সবাই একেবারে চমকে যাবে। তবে সাবধানের মার নেই, তাই অন্যদিকেও আটঘাট বেঁধে রেখেছি। দাদু, কাকে দেখে চমকে যাওয়ার কথা বলছে ওরা? সেটা আমি বুঝে গেছি বুঝলি, তবে ওই আটঘাটের ব্যাপারটায় খটকা লাগছে। তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু, ওই খটকা আমরা এক ঝটকায় কাটিয়ে দেব। সেই জন্যই তো বলছি তোদের কাজ এখনো শেষ হয়নি। শোন, না না, ফিসফিস করে জোরে জোরে অনেক রকম ভাবেই তো বলে দেখলাম, তবু তোমাকে তো টলাতে পারলাম না। আচ্ছা, তোমার মতলবটা একটু খুলে বলো তো মন্ত্রী। আমি তো খাওয়ানোর জন্য তৈরি, উড়ে রাঁধুনিকেও খবর দিয়ে দিয়েছি, কিন্তু সে তো কিছুতেই ধরা দিচ্ছে না। তাই নাকি? তবে তো অনেকটাই ভেবে ফেলেছো দেখছি। এই যে ধরে এনেছি মন্ত্রী মশাই।
একেবারে এই মহারাজের সামনেই একটা হেস্তনেস্ত করে ফেলুন মন্ত্রী মশাই। বিশ্বাস করেন মন্ত্রী মশাই, মুই বহুদিন আমার দেশের বাড়ি যাই নাই, তাই কোনো কাজে ধরবো না, ওইখানে যাইব। শুনুন মহারাজ, শুনুন, কথাখানা শুনুন একবার। আরে বাবা, বাড়ি তো না হয় যাবে, কিন্তু তোমায় ছাড়বে কে? সবাই মুখে জোর করিলে কি করে হইব? আমি তো ঘাড়ও পাতিব না। মন্ত্রী মশাইয়ের রাধুনি তো মন্ত্রী মশাইয়ের কথাই শুনবে মহারাজ, যেমন শেখাবে তেমন বলবে। এই মরেছে, গোপাল চেপে ধরলে যে মুশকিল হয়ে যাবে। দেখুন মহারাজ, গোপালের কেমন সন্দেহবাতিক মন একবার দেখুন। রাধুনিকে ধরে রাখলেই বা কি হবে? এখন মন্ত্রী মশাইয়ের যা যোগ চলছে তাতে এই শুক্ল পক্ষ জুড়ে তার কোনো অতিথি সেবা করা যাবে না। এই তো যাক, জ্যোতিষী মুখ খুলেছে। তবে তো বেশ চিন্তার ব্যাপার হলো। এখন বুঝতে পারছি মন্ত্রী মশাই এই আটঘাটের কথাই বলছিল, তাহলে আমাকে এবার আটঘাট বাঁধতে হবে। হয়েছে গিন্নি, হয়ে গেছে, হয়ে গেছে। খাওয়ানোর ব্যাপারটায় ধামা চাপা দেওয়া গেছে। ধামা চাপাই পড়েছে, একেবারে কি বন্ধ হয়ে গেছে? খাওয়াতে তো তোমাকে হবে, তাই এত লাফালাফি করে লাভ কি? খাওয়ানোর ব্যাপারটা একবার যখন ধামা চাপা পড়ে গেছে, তখন আর এটা নিয়ে নড়াচড়া করতে দেব না। গোপাল কি তোমাকে ছেড়ে দেবে ভেবেছো? ঠিক ঠিক চিনে চোখের মতো লেগে থাকবে। যোগ ছাড়ানোর জন্য প্রয়োজন পড়লে নুনের ব্যবস্থা আমিই করব। আর ওই যোগ ছেড়ে গেলে খাওয়াতেও আমার আপত্তি নেই, আর সবাইকে খাওয়াতে রাজি, কিন্তু গোপালকে কিছুতে নয় নয় নয়। বলুন মন্ত্রী মশাই, আমরা আপনার কোন কাজে লাগতে পারি? আপনি তো জানেনই যে আমরা সব পারি। কি পারো আর কি পারো না সেটা না হয় পরে ভেবে দেখব, তবে আপাতত গোপালের ওপর নজর রাখতে হবে, সেটা দেখো। ও বাবা রে, কি ব্যথা রে, কি ব্যথা! কখন থেকে দেখছি খালি করে যাচ্ছ, আমার নাম নেই? হ্যাঁ, দাঁতে ব্যথা হয়েছে, সেটা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার কি আছে? আছে আছে, অহরহ মিথ্যে কথা বললে দাঁতে তো পোকা হবে, আর সেই পোকা কিভাবে কুটুর কুটুর করে কাটছে সেটা দেখতে হবে না? অতই যদি দাঁতের পোকা দেখার ইচ্ছে, তবে তাদের ডেকে নিজের দাঁতে বসাও না, তখনই মালুম পাবে। এবার বুঝেছো তো? এই যে তুমি আমাকে দিনরাত দাঁত নিয়ে খোঁটা দাও, তার জন্যই তোমার দাঁতে ব্যথা হয়েছে। নাও এবার দুধ আর খইটুকু খেয়ে ধন্য করো। এর মধ্যে আবার দুধ খই? কেন মুখে রুচবে কেন? শোনো, তুমি আমাকে সহ্য না করতে পারলেও আমি কিন্তু তোমার দুঃখ বুঝি, তাই কথা না বাড়িয়ে খেয়ে নাও। কি হলো দিদা, দাদুকে খাবে না বলেছে? দাদুকে খাওয়ানোর ব্যাপারটা তুমি আমাদের উপর ছেড়ে দাও, ওটা আমরা ঠিক সামলে দেব। কিন্তু দাদু কেন খাবে না বলছে সেটা তো শোন আগে। হ্যাঁ দাদু, বলো তো কি হয়েছে? কি আবার হবে? দাঁতে ব্যথা। আরে বাবা রে, ব্যথাটা যেন থেকে থেকে চাগার দিয়ে উঠছে। যা ভেবেছিলাম ঠিক তাই, আমি কি করছি না করছি সেটা দেখার জন্যে মন্ত্রী মশাই ঠিক লোক পাঠিয়ে দিয়েছে। তাহলে যেমন চলছে তেমন চালিয়ে যাই। আবার আবার টনটন করছে, ঝনঝন করছে। নাতি নাতনিদের দেখে দাদুর কষ্ট যেন আরো লাফিয়ে লাফিয়ে বাড়ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বলি ঢং দেখে আর বাঁচছি না। দেখি দেখি দিদা, দাদুর জন্য কি নিয়ে এসেছে। আরে এ তো বাটি ভর্তি দুধ। দাদুর তো দাঁতে ব্যথা, দুধ খাবে না তো খাবে কি? তবে আমার মনে হয় দাঁতে ব্যথা নিয়ে বেশি ভাবার আর দরকার নেই। গোপাল দাদু যখন দুধ খাচ্ছে তখন বোঝাই যাচ্ছে দাঁতগুলো দুধে দাঁত, ওই দাঁত পড়ে গেলেই আবার নতুন দাঁত বেরোবে। বলিহারি বুদ্ধি বটে। বলি কি, একটু পেয়ারা পাতা থেঁতো করে দিই, তাহলে না হয় ব্যথাটা খানিক কমতো। তুমি আমার দাঁতে ব্যথা নিয়ে মস্করা করেছো, তাই তোমার টোটকা তো আমি দাঁতেও কাটবো না। এই আমি ঘরে গিয়ে শুয়ে পড়লো।
কি রে ঘটা, কি বুঝলি? মন্ত্রী মশাইকে প্যাঁচে ফেলতে গিয়ে গোপাল দাদারই প্যাঁচ কেটে গেছে। চল চল এক্ষুনি খবরটা চালান করে দি। গেলাম রে, ও বাবা কি ব্যথা। আরে আরে, এ কি, তোমার আবার কি হলো গোপাল? ওরকম হাউমাউ করছো কেন? হঠাৎ করে দাঁতে ব্যথা মহারাজ। এই তো বটা ঘটা তাহলে ঠিক খবরই দিয়েছে, সুযোগটা কাজে লাগাতে হবে। কি হলো মন্ত্রী? তুমি যেন কি একটা বলবে বলে উসখুস উসখুস করছো। নতুন করে কি আর বলবো মহারাজ, ব্যাপারটা তো অনেকটা ওই রকমই। ওই যে আপনার হাত মাথার উপরে থাকলেও গোপাল তার মর্ম বোঝে না। নিজেও যেন একেবারে বুঝে উল্টে যাচ্ছে। ওই দেখুন মহারাজ, গোপাল কেমন দাঁত কিড়মিড় করছে। কি কষ্ট, কি কষ্ট। মনে হচ্ছে খাওয়া দাওয়া আমার মাথায় উঠলো। এবার শুধু খাবার দেখেই পেট ভরাতে হবে। খাবার তো আমি দাঁতেও কাটতে পারবো না মহারাজ। কি হে বৈদ্য, তুমি কি এখনো হাতের উপর হাত দিয়ে বসে থাকবে? গোপালকে সারিয়ে তুলতে হবে তো। সে তো করতেই হবে, তবে গোপালের যা অবস্থা বুঝছি তাতে সেটা করতেও বেশ কয়েকদিন লাগবে মনে হচ্ছে। সহজে এই দাঁতের ব্যথা কমবে না। যাক, চিনে জোকের হাত থেকে বাঁচতে নুনের আর দরকার পড়েনি। বরং এবার এই সুযোগেই আমি এমন কিছু করব যাতে সবাই আমার গুণ গায়। কি ব্যাপার মন্ত্রী মশাই, আমাদের নিয়ে এইভাবে তড়িঘড়ি বাজার করতে চলে এলেন? আমাদের কি ভালো মন্দ কিছু খাবেন আজকে? খানিকটা ঠিকই ধরেছিস, তবে তোদের নয়। মহারাজ আর সভাসদদের খাওয়া দাওয়ার ব্যাপারটা এই তালে সেরে ফেলবো বলেই এত লাফালাফি করছি। কেন মন্ত্রী মশাই? এটাও তোদের মোটা মাথায় ঢুকছে না? আরে গোপাল দাঁতে ব্যথার জন্য এখন খেতে পারবে না, তাই আজই আমি মহারাজ আর বাকি সবাইকে নিমন্ত্রণ করে দেব। কাল সবাই এসে আমার বাড়িতে বসে খাবে। আর গোপাল দাদা ফেল ফেল করে দেখবে। কি কাণ্ড! ভাগ্যিস কথাটা কানে চলে এলো। গোপাল দাদুর তো কপাল পুড়লো মনে হচ্ছে। পুরোপুরি পড়ার আগে চল দৌড়ো, খবরটা দাদুকে গিয়ে জানাই। হবে হবে, কিছু একটা হবে মনে হচ্ছে। এ ভেবেই তুমি বসে বসে পা দুলিয়ে যাও, আর কি। না না দাদু, বসে থাকলে হবে না, কিছু একটা করতে হবে। না হলে মন্ত্রী মশাই হাততালি বাজাবে। কি বলতো, কি হয়েছেটা কি? গোপাল দাদুর দাঁতে ব্যথার সুযোগে মন্ত্রীমশাই খাওয়া দাওয়া করিয়ে দিচ্ছে। বলিস কি? ঠিক হয়েছে, তোমার খুব খাবার ইচ্ছে ছিল না? নাও, এবার কত খাবে খাও। তবে তুমি মন খারাপ করো না দাদু। আরে না রে, খাওয়া যদি কপালে থাকে তাহলে আটকাবে কে? মন্ত্রী মশাইয়ের খাওয়ানোর ব্যাপারে একটা ফাঁড়া ছিল, সেটা যখন কেটে গেছে তখন আর কোনো সমস্যা নেই। এই তো সবাই এসে গেছে দেখছি। না 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 না, অতিথি আপ্যায়নটা ঠিক করে করতে হবে। সেটা নিয়ে তুমি অত ভেবো না, আমি সবাইকে যত্ন করে খাওয়াবো। মহারাজ নিজে এসেছেন বলে কথা। ওই মন্ত্রী, এদিকে আয়োজন কত দূর? সব গুছিয়ে রেখেছি মহারাজ, আপনারা বসলেই গরম গরম পরিবেশন করে দেব। সব বাধা বিপত্তি কাটিয়ে এই যে আয়োজন করতে পেরেছি, তাতেই আমার মন ভরে যাচ্ছে মহারাজ। না না মন্ত্রী, তোমার তো প্রশংসা করতেই হবে। প্রশংসা আপনি একা একা করবেন কেন মহারাজ? আমিও আপনার সাথে গলা মেলাবো। কি গোপাল, তুমি? তোমার না দাঁতে ব্যথা? গোপাল, তুমি এসেছো তাহলে? গন্ধে গন্ধেই চলে এলাম মহারাজ। সে না হয় এলে, কিন্তু খাবে কি করে? তোমার তো দাঁতে ব্যথা। মন্ত্রী মশাই যখন অত বাধা বিপত্তি কাটিয়ে খাওয়াতে পারেন, তখন আমিও না হয় দাঁতে দাঁত চেপে খেয়ে নেব মহারাজ। খাবার সময় এসে পড়েছেন যখন, তখন আর অভুক্ত রাখি কি করে?
হ্যাঁ হ্যাঁ, দাও দাও, সাজিয়ে দাও একেবারে। সে নিয়ে আপনি ভাববেন না মন্ত্রী মশাই, আমি ঠিক নিজের মতো করে গুছিয়ে নেব। গোপাল তো ভালোই চালাচ্ছে। কোনো কিছুতেই না নেই দেখছি। মা, আমি খাবো কি? দেখছি আর দেখেই যে ঢেকুর তুলছি। মন্ত্রী মশাইয়ের খাইয়ে তৃপ্তি আর আমার খেয়ে তাহলে গোপাল, তোমার দাঁতের ব্যথা? সবটাই বানানো মন্ত্রী মশাই। ছল বল কৌশল না চালালে আপনি কি আর এমন হাত খুলে খাওয়াতেন? তাই বাধ্য হয়েই আমাকে এই সামান্য ছলটুকু করতে হলো। হ্যাঁ, তার মানে পুরোটাই ধাপ্পা। সত্যি গোপাল, তুমি পারো বটে। এমন না করলে মন্ত্রী মশাইয়ের মহাভোজ কি আর রোজ রোজ জোটে?